হ্যালো বন্ধুরা, আমি আবেদ আর আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গাছ কথায়। থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু হতে চলেছে শীতকালে সেই অত্যন্ত জনপ্রিয় গাছ চন্দ্রমল্লিকা। আপনারা যারা ছাদ বাগানে চন্দ্রমল্লিকা করছেন, অনেকেরই গাছে কুড়ি আসা শুরু হয়েছে বা ফুল ফোটা শুরু করেছে। তবে এই পরিস্থিতিতে আপনারা গাছের কেমন পরিচর্যা করবেন, গাছটিকে কেমন স্থানে রাখবেন বা কেমনই তাকে খাবার দেবেন, আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 5টা টিপস বলে দেবো, যে 5টা টিপস ফলো করলে আপনাদের চন্দ্রমল্লিকায় সুস্থ থাকবে, সবল থাকবে এবং ফুলে ভরে যাবে। চলুন তবে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, চন্দ্রমল্লিকা গাছে অজস্র কুড়ি এবং ফুল পেতে গেলে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো গাছটিকে এমন স্থানে রাখতে হবে যেখানে সে কম করে 5 থেকে 6 ঘন্টার রৌদ্র পায়। কারণ সঠিকভাবে যদি রৌদ্র না পায় তবে চন্দ্রমল্লিকা গাছে কুড়ি আসে না এবং কুড়ি আসলেও সেটি সঠিকভাবে প্রস্ফুটিত হয় না, সেটি অর্ধেক ফোটা অবস্থায় থেকে যায়। তাই আপনাদের এই গাছটিকে এমন একটি জায়গায় রাখতে হবে যেখানে সে কম করে 5 থেকে 6 ঘন্টা যেন রৌদ্র পায়। দ্বিতীয়ত, চন্দ্রমল্লিকা গাছের কুড়ি আসা এবং কুড়ি ফোটা এবং না ফোটার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো জল। চন্দ্রমল্লিকা গাছে জল দেওয়ার ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ গাছে অতিরিক্ত পরিমাণ জল দিয়ে দিলে গাছের রুট রটের সম্ভাবনা চলে আসে। সেই সময় গাছে যদি কুড়ি আসে, সেই কুড়িগুলো সঠিকভাবে ফোটে না এবং অর্ধেক প্রস্ফুটিত অবস্থায় থেকে যায়। তাই আমাদের এতে সঠিক মাত্রায় জল দিতে হবে, অতিরিক্ত জল দেওয়া চলবে না। আবার কম জল দিলে সেই একই সমস্যা আসে যদি জল কম দেওয়া হয় তবে গাছের কুড়িগুলো সঠিকভাবে ফোটে না। তাই আমাদেরকে প্রয়োজন মতো সঠিক মাত্রায় গাছে জল দিতে হবে। তৃতীয়ত, আমরা যে কাজটি করব সেটি হলো এপসাম সল্ট, হাফ চা চামচ এপসাম সল্ট আমরা 1 লিটার জলে গুলে পুরো গাছে স্প্রে করে দেবো। এটি আমরা 10 থেকে 15 দিন অন্তর অন্তর করব এবং যতক্ষণ গাছে কুড়ি ফুটছে না সেই অবস্থাতেই আমরা এই এপসাম সল্ট স্প্রে করব। গাছে কুড়ি ফুটে ফুল আসা শুরু করলে আমরা এপসাম সল্ট স্প্রে বন্ধ করে দেব। হাফ চা চামচ এপসাম সল্ট 1 লিটার জলে ভালো করে মিশিয়ে নিই। ভালো করে এপসাম সল্ট মিশিয়ে নিয়ে আমরা গাছগুলোতে স্প্রে করে দেবো। চতুর্থ, আমরা গাছে কেমন খাবার দেব। এমন পরিস্থিতিতে যখন গাছে কুড়ি আসা শুরু হয়ে গেছে এবং কুড়িগুলো ধীরে ধীরে প্রস্ফুটিত হয়ে ফুলে পরিণত হওয়া শুরু করেছে, সেই সময় গাছে খাবারের পরিমাণ খুবই কম লাগে, অর্থাৎ আমাদের খুব কম পরিমাণেই গাছে খাবার দিতে হবে। এই সময় আমরা গাছে যে খাবারটি দেবো সেটি হলো NPK। তাও দেবো খুব সামান্য পরিমাণে, যতটা গাছের প্রয়োজন বেঁচে থাকার জন্য, কারণ গাছ ফুল ফোটাবার জন্য যথেষ্ট এনার্জি স্টোর করে রেখেছে। শুধুমাত্র আমাদের গাছের বেঁচে থাকার জন্য সামান্য পরিমাণ এই খাবার দিতে হবে। আমরা এই NPK গাছের টব অনুযায়ী আমরা দিয়ে দেবো। সামান্য পরিমাণ গাছের সাইডে দেবো, অল্প করে NPK প্রত্যেক গাছে গোড়ায় আমরা দিয়ে দেবো। এই NPKর সাথে আমরা যে আরেকটি খাবার যুক্ত করতে পারি সেটি হলো পটাশ। তাও খুব সামান্য পরিমাণে আমরা পটাশ দেবো। এই পটাশ কী করে, ফুলগুলো ফুটতে সাহায্য করে, তাই আমরা এতে সামান্য পরিমাণ পটাশ মিশ্রিত করে দেবো। চন্দ্রমল্লিকা গাছে যখন কুড়ি আসা শুরু করে সেই সময় চন্দ্রমল্লিকা গাছে আরেকটি উপাদানের ঘাটতি দেখা যায়, সেটি হলো মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি আমরা পুরো করতে পারি এই বায়োভিটা এক্সের দ্বারা। বায়োভিটা এক্স খুব একটি ভালো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, তার সাথে এটি গাছের প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি মেটাতে সাহায্য করে। তাই আমরা এটিকে 2 ml 1 লিটার জলে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই কুড়ি অবস্থায় থাকা গাছগুলোয় ভালোভাবে স্প্রে করব। গাছে ফুল আসা শুরু করলে আমরা এই স্প্রেটি বন্ধ করে দেব। বায়োভিটা এক্স আমরা 1 লিটার জলে 2 ml মতো মিশিয়ে ভালোভাবে স্প্রে করে দেব।
এইভাবে ভালোভাবে মিশিয়ে আমরা এবার গাছে স্প্রে করব। এই বায়োভিটা ভালোভাবে মিক্স করে আমরা গাছে এই বিকেলবেলা ভালো করে স্প্রে করে দেব। এটা আমরা প্রত্যেক 10 থেকে 15 দিন অন্তর করব। আজকের ভিডিও এতটাই। আশা করছি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তবে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।